হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সঙ্গে আছি আসু রয়, আর আপনারা দেখছেন দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা দু অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করবেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা তিন অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করবেন। খুবই সহজ, আগেরটার থেকেও সহজ। একটু মন দিয়ে দেখলে কিন্তু আপনারা খুব সহজেই এবং খুব কম টাইমে যে কোনো তিন অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করে শিখে যাবেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। কারণ আপনি যদি আমি মোট তিনটে উদাহরণ আপনাদেরকে দেখাবো, আপনি যদি তিনটে উদাহরণ পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনার কোথাও না কোথাও গিয়ে কোনো তিন অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করতে সমস্যা হবে। কারণ আমি তিনটেতে একই রকম নিয়ম দেখালেও তিনটে একটু একটু আলাদা আছে, সেগুলো আপনাকে বুঝিয়ে দেবো। সো আশা করি আপনি ভিডিওটি পুরো দেখবেন, না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না পুরোপুরি। তো চলুন শুরু করা যাক। তো এরকম তিন অঙ্কের সংখ্যার স্কোয়ার বের করতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এই সংখ্যাটাকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে এই সিঙ্গেল, প্রথমটা একটা, আর তারপর হচ্ছে পরের ডবল দুটো। এই দুটোকে দুভাগে ভাগ করলাম। ভাগ করে আমরা এখানেও আবার তিনটে ভাগ করব। তিনটে ভাগ করে প্রথমে আমরা প্রথম যেটা ভাগ করেছিলাম, আমাদের প্রথম যে সংখ্যাটা, সেটার স্কোয়ার করে আমরা এখানে লিখব। একের স্কোয়ার করলে হয় এক। ওকে, একের স্কোয়ার করলে এক হয়। তারপরে পরের যে সংখ্যাটা আছে, এই যে 0.6 বা 0.6, এটাকে আমরা এ স্কোয়ার করে এখানে লিখব। 0.6 মানে তো 6, আর 6-এর স্কোয়ার করলে হয় 36। তাহলে আমরা এখানে লিখব 36। বেশ, হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওই আগের টু ডিজিট সংখ্যার মতোই একই নিয়মে। সেটা কি করব, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আর এদের স্কোয়ারের 2 দিয়ে গুণ করব। অর্থাৎ কি করব দেখো, 1 গুণ 0.6কে আমি 6 লিখছি, আর স্কোয়ারে 2 করলে হয় 6 6, 6 দুগুণে 12। এখানে 12 বসালে কিন্তু আমাদের অঙ্ক স্কোয়ার বের করা শেষ। আপনারা ক্যালকুলেটর করে দেখে নিতে পারেন। ওকে, চলুন তাহলে 2 নম্বরটা দেখে নেওয়া যাক। 2 নম্বরের যেটা আছে সেটা হচ্ছে 213 স্কোয়ার করতে হবে আমাদের। এটা একটা 3 ডিজিট সংখ্যা। একইভাবে এটাকেও আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে প্রথমে সিঙ্গেলটা, পরে একটা ডবল, এরকমভাবে। আর এখানে আমরা একই রকমভাবে তিনটে ভাগে ভাগ করব। তো আমাদের তিনটে ভাগে আমরা একই রকমভাবে কি করব, আগে 2-এর স্কোয়ার করে এখানে লিখব। 2-এর স্কোয়ার করলে হয় 4, আমরা এখানে লিখব 4। ওকে, দেন একই রকমভাবে 13-এর স্কোয়ার করলে হয় 13 গুণ 13 করলে হয় 169। এবার দেখুন, এইখানেই বোঝার বিষয়টা হচ্ছে এখানেই, এই যে 169, আমরা তো এখানে ডাবল ডিজিট বসাতে পারবো, 3 ডিজিটটা বসাতে পারবো না। তো 3 ডিজিট বসাতে পারবো না, আমরা সেক্ষেত্রে কী করবো, আমরা এখানে ডাবল ডিজিটটাই বসাবো। একটাকে আমরা হাতে রাখবো, অর্থাৎ আমরা এখানে 69 বসাবো। ওকে, একটাকে আমি হাতে রাখবো, সেটাকে আমি কি করব, পরে এখানে যে সংখ্যাটা বসাবো তার সঙ্গে যোগ করব। তাহলে আমরা এটা কি করব, এখানে কোন সংখ্যা বসাবো, সেটা হচ্ছে আমরা এই তিনটের মধ্যে গুণ করব। অর্থাৎ এই সিঙ্গেল ডিজিট, এই ডবল ডিজিট আর স্কোয়ারে 2, তাহলে 2 গুণ 13 আর স্কোয়ারে 2, 13 দুগুণি 26, 26 দুগুণি 52, আর হাতে ছিল আমাদের 1, তাহলে 52 যোগ 1 সমান 53। আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটাকে আরেকবার দেখে নাও, তোমরা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। 213 স্কোয়ার করলে এটাই হয় 4 5 3 6 9। তোমরা কিন্তু ক্যালকুলেটর করে দেখে নিতে পারো। চলুন চটজলদি শেষেরটা দেখে নেওয়া যাক। শেষে হচ্ছে 524। দেখুন, খুব অনেক বড় একটা সংখ্যা নিয়েছি, এর স্কোয়ারটাও কিন্তু আমরা মাত্র কয়েক সেকেন্ডে বের করব। তো একইভাবে আমরা করব, প্রথমে দুটো ভাগে ভাগ করব, দুটো পার্টে, 5 আর 24। তারপর এখানে তিনটে পার্ট করব আমরা। তিনটে পার্ট করে আমরা প্রথমে 5-এর স্কোয়ার করে এখানে লিখব। তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয়, 5 ইন্টু 5 করলে হয় 25। এই 25টাকে আমরা এখানে লিখব একই নিয়মে। দেন আমরা 24-এর স্কোয়ার করব। 24 ইন্টু 24 হয় 576। দু ডিজিটের স্কোয়ার আমি শিখিয়েছি, আশা করি আপনারা শিখেছেন। তো এইবার দেখো, এখানে আবার থ্রি ডিজিট এসে গেছে। তো 3 ডিজিটের ক্ষেত্রে আমরা কিন্তু 3 ডিজিট লিখতে পারবো না, আমাদের এখানে 2 ডিজিটই লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে 76 লিখবো। 5কে আমরা হাতে রাখবো এখানে, যেটাকে আমরা এর সঙ্গে যোগ করে বসাবো। এবার আমাদের কি করতে হবে, এইগুলোর মধ্যে যোগ করতে হবে, এই একটা, এই ডাবল ডিজিট আর এই স্কোয়ারের 2। অর্থাৎ আমাদের কি করতে হবে, দেখে নাও, আমাদের করতে হবে 5 ইন্টু 24 ইন্টু স্কোয়ারের এই 2টা করলে কত হয়, 5 24-এ 120।
আর 2 দিয়ে গুণ করলে 240। এবার দেখো এখানে এই জন্য আমি বলছিলাম যে 3টে উদাহরণই তোমাদের দেখতে। এবার এই 240 আর এখানে কত 5 ছিল আমাদের হাতে, অর্থাৎ 245। এবার আমরা কিন্তু এখানে বসাতে পারবো না, কিন্তু এই 3 অঙ্কের সংখ্যাটাও বসাতে পারবো না, আমাদের শুধু কি বসাতে হবে 45। তাহলে আমরা কি করব, বললে স্যার এখানে তো কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা আমি ঠিক করে দিচ্ছি। এখানে 245-এর জায়গায় আমি যদি 45 বসাই তাহলে আমাদের হাতে থাকছে কি 2। আমরা সেটাকে সংশোধন করব কি করে, দেখো এই 25-এর সঙ্গে ওই 2 গুণ করবো, অর্থাৎ এখানে 27, এখানে 45, এখানে 76। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা এই ভিডিও থেকে এই 3 সংখ্যার স্কোয়ার বুঝে যাবেন, এখানে আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন। তো ভিডিও শেষের আগে তোমাদেরকে আমি একটা টাস্ক দিয়ে দিই, তোমরা কিন্তু সেটা আমাকে করে দেখাবে। তোমরা আমাকে 3/6 এর স্কোয়ার বের করে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।